এবার মূল ডিউটি করে না। মূল ডিউটি নাই। এবার আল্লাহ মাফ করবো, কিতা মাফ করতাম তোর? তুই তো ডিউটি করস না, কিতা মাফ করতাম? মনে বুঝেন না, নামাজে পড়ে না, আল্লাহ মাফ করে দাও। কিতা মাফ করতে হবে? কি মাফ করতো তারে? এবার বলেন তো দেখি, মামুর বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুর বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুর বি মানে কি? আদিষ্ট। তাহলে ফজরের নামাজ একটা একটা করে শুরু করি। ফজরের নামাজ বলেন আদিষ্ট বস্তু। তাহলে ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা দুনিয়ার সমস্ত মানুষ বলেন সব মিলে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হবে, নাউযুবিল্লাহ, একদিন ফজর ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি গুনাহ হবে। এবার হিসাব লাগান, এরকম ফজর ছেড়ে দেওয়ালা মানুষ আছে তো? যারা মসজিদ ইমাম আছেন, এই কথাটা গেলে বুঝাইতে না পারলে আপনি বয়ান করিয়েন না, আপনার সমস্যা হবে। আমি সব চাকরি চলে যাবো। আমি তো চাকরি করে না, লাগে আমারটা যায় না, বুঝেন না? আমি চাকরি করি ধরাই, এটা আমারও চাকরি যায়। আমিও যদি আমি ঢাকা হইতাম, মহিলা খাড়া করে হয় দাঁড়ান, কি করতেছেন এটা? বুঝেন না? পঞ্চায়েত দিয়েছে, এত হবে না আমাকে গায়ে লাগি যায়। ফজর ছেড়ে দেওয়া, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজর ছেড়ে দেওয়া হাজার বার জেনার চেয়েও মারাত্মক গুনাহ। আপনি বুঝাইতে পারবেন না, জন্য ওয়াজ করিয়েন না আপনি। আমার তো দিল বলে, আমার মনে হয় যেন ফজরের জন্যই আল্লাহ বানাইছে। কি বলছি বলেন? ফজরের জন্যই আল্লাহ বানাইছে। বলেন আমাকে বানাইছে ফজর লেগা? বলেন আমাকে বানাইছে কি লেগা? আমারে বানাইছে ইবাদতের জন্য। ইবাদতের মূল যদি হয় নামাজ, ইবাদতের মূল যদি হয় নামাজ, নামাজের মূল যদি হয় ফজর, আমারে বানাইছেই তো ফজর লেগা। ফজরের সময়টা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার সময়। আমি তোমারে পরীক্ষা করব, কথা দিলাম। আম হাসিবাল আলিফ লাম মিম আহাসিবান নাস আন্নাম খালাকনাকুম আবাসা। আমি ওয়া আনতুম লা তুফতানুন, ওয়া আনতুম লা তুফতানুন। তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি, তোকে পরীক্ষা করা হবে না? তুমি বলেছো আমান্না বিল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তুই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তোরে প্রত্যেকদিন পরীক্ষা করব, প্রত্যেকদিন ফজর টাইম আমি তোকে পরীক্ষা করব, প্রত্যেকদিন আমি পরীক্ষা নেব। বলেন প্রত্যেকদিন পরীক্ষা নেব? কান প্রত্যেকদিন আমি তো পরীক্ষা নেব। আমি তো প্রত্যেকদিন পরীক্ষা নেব। তোর 10 দুনিয়া বরাবর জান্নাত দিতাম পরীক্ষা ছাড়া। হ্যাঁ, তোর 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিতাম পরীক্ষা ছাড়া না? কোনো পরীক্ষা ছাড়া তোকে জান্নাত দিয়ে দিতাম না? এত মস্তিতে থাইকা তোর জান্নাত দিয়ে দিতাম না? না, তোকে ফজর পড়তেই হবে। বলেন 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 বলেন, তোকে সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে। রবের আদেশ, রবের আদেশ। এবার যখনই ফজরের টাইম হয়, ওখান থেকে আদেশ রিপিট হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা তুলুইশ শামসি। এই সূর্য ওঠার আগে উঠো, এই সূর্য ওঠার আগে উঠো, এই উঠ সূর্য ওঠার আগে। তোকে উঠতেই হবে সূর্য ওঠার আগে, তোকে উঠতে হবে। উঠবো না, রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন উঠবা না, বলেন উঠবা না। এরপর একটা বলেন, আবার বলেন। এখন এখতিয়ারি উঠবি না, কয়েকদিন পরে তোকে আর উঠতে দিতাম না, সোয়াদিনী। এখন এখতিয়ারি উঠবি না, তোকে আর জীবনে উঠতে দিতাম না। বলেন কি বলছি বলেন? এখন ইচ্ছা কি তো উঠবা না? বলেন পরে আর উঠতে দিব না। বলেন এরকম ঘটনা ঘটে নাই তো আপনাদের চোখের সামনে? না, একজনের সামনেও ঘটে নাই। কয়বার ঘটছে জীবনে? কয়বার? কতজনকে দেখছেন? কতজনকে দেখছেন? অনেককে দেখছেন না দেখছেন না? তো নিজের বেলায় অপেক্ষা করুন।
নিজের বেলা অপেক্ষা করুন। এবার বলেন মা মুরব্বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? কদ্দুর গুনাহ? এবার প্রশ্ন, হুজুর তাহলে মানিয়ানু করলে কদ্দুর গুনাহ হয়? এবার বুঝলাম, মানিয়ানু নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ। এবার প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? বলেন, প্রশ্ন করেন। হয়, নিষিদ্ধ বস্তু ছাড়লে সওয়াব হয়। বলেন নিষিদ্ধ বস্তু ছাড়লে কি হয়? এবার নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, এক জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি নেকি হয়। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করা হবে। আমি যে শব্দ আপনার সামনে পড়েছি, এই শব্দটা হলো কাদ আফলাহা। বলেন শব্দটা কি? এর অর্থ হলো অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। অর্থ কি? হয়ে গেছে না, হয়েই গেছে। অবশ্যই অবশ্যই সফল হয়েই গেছে। তাহলে এটা শুনলে তো প্রশ্ন আসে, তাহলে কারা? প্রশ্ন আসবে কারা? প্রশ্ন আসবে কি? বলেন। এবার এরপর আমাকে খুঁজতে হবে এদের মধ্যে আমার নাম আছে কিনা। কি বলেন? এরপরে খুঁজতে হবে এই তালিকায় আমাদের নামও আছে কিনা, খুঁজতে হবে। সফলতা কাকে বলে? মূলত আমরা যাকে সফলতা বুঝি, এটা সফলতার শেষ কথা নয়। সফলতার শেষ কথা হলো জান্নাত। বলে সফলতার শেষ কথা কি? জান্নাতেই হলো সফলতার শেষ কথা। জান্নাতের আগে আর কেউ সফল প্রমাণ হওয়ার, সফল বলার সুযোগ নেই। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে, সেদিন আমরা বুঝবো আমি সফল হয়ে গেছি। এর আগে সফল বক্তা না, সুযোগ নেই। সফল পি না, সুযোগ নেই। সফল প্রিন্সিপাল না, সুযোগ নেই। সফল সচিব না, সুযোগ নেই। সব সফলতার পরে, দুনিয়ায় সফলতার সব সফলতার পরে আবার ব্যর্থতা আসতে পারে। এই সফলতার পরে আবার কি আসতে পারে? ব্যর্থতা আসতে পারে। সফল এমপি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো নজির নাই। সফল মন্ত্রী আবার ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। সফল ডিজি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। সফল আইজি ব্যর্থ হয়ে গেছে এমন কোনো উদাহরণ নাই। তাহলে বোঝা গেছে আমরা যাকে সফল বুঝি, এই সফলতার পরে আবার কি আসতে পারে? ব্যর্থতা আসতে পারে। লেকিন রব যাকে সফল বলেন, ওই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই। এই জন্য আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, তিনি বলেন যে আল ফালাহ, ফালাহ কাকে বলে? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি। একজন মানুষ তার জীবনে যা চাওয়া সব পেয়ে যায়। একজন মানুষ তার জীবনে সব প্রিয় বস্তু কি পেয়ে যায়। সব প্রিয় বস্তু পাওয়ার জায়গা দুনিয়া না। সব প্রিয় বস্তু পাওয়ার জায়গা কি না? তাহলে সফলতার এই তর্জমা দুনিয়া না। সফলতার এই তর্জমা কি না? দুনিয়া না। 7 মহাদেশের বাদশাহ হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ পৃথিবীতে আছে। আছে না নাই? বলে আমেরিকার প্রেসিডেন্ট হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ দুনিয়াতে আছে। ভারতের প্রেসিডেন্ট হয়েও বিফল হইতে পারে, এর উদাহরণ দুনিয়াতে কি আছে। তাইলে বোঝা গেছে 7 জাহানের 7 মহাদেশের বাদশাহ হয়েও বিফল হইতে পারে। এই বিফলতাকে ফালাহ বলে না। এই বিফলতাকে কি বলে না? এই সফলতাকে ফালাহ বলে না। ফালাহ এই শব্দটা রব্বে কারীম আমাদেরকে প্রতিদিন শোনান 20 বার। 20 বার এই শব্দ আমাদেরকে মুয়াজ্জিনের জবান দিয়ে আমাদেরকে শোনান। তাও আবার লাউড স্পিকার দিয়ে শোনান। মাইক যেন বানিয়েছে আমাদেরকে ফালাহ শব্দ শোনাবার জন্য। কি ভাই, মাইক যেন বানিয়েছে কি? বাংলাদেশেই বলেন মাইক সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়? প্রতিদিন 5 বার কোন দফতরে মাইক ইউজ হয়?
তাহলে মাইক বানিয়েছেই মসজিদের জন্য, মাইক বানিয়েছেই মসজিদের জন্য, আর মাইক বানিয়েছেই আমাদেরকে ফালাহ শব্দ শোনাবার জন্য, আমাদেরকে ফালাহের দিকে ডাকার জন্য, আমাদেরকে ফালাহের দিকে কি ডাকার জন্য। এই জন্য ফালাহের দিকে ডাকার শব্দটাও অভিনব, শব্দটাও আজীব। হাইয়া হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলেন। হাইয়া শব্দের অর্থ আসো, আর ইতে শব্দের অর্থ আসো, তাল শব্দের অর্থ আসো। লেকিন হাইয়ার মধ্যে আর অন্য আশার মধ্যে পার্থক্য আছে। হাইয়ার মধ্যে আসর তর্জমা হলো এই ভালোবাসার সাথে ডাকা, এই আসো না। হাইয়ার মধ্যে কি আছে বলেন? ভালোবাসার সাথে ডাকা আছে, ভালোবাসার সাথে ডাকা, এটাকে বলে হাইয়া। হাইয়া অর্থ কি বলেন? ভালোবাসার সাথে ডাকা। আপনি আপনার 3 বছরের মেয়েটাকেও ডাকছেন, আর 16 বছরের কাজের মেয়েটাকেও ডাকছেন। দুই আশা কি একরকম আশা? দুই আশা বলার ভঙ্গি কি একরকম না দুই রকম? দুই আশার ভঙ্গি আলাদা। এক আশার মধ্যে ভালোবাসা উপচে পড়ে, আরেক আশার মধ্যে আদেশ, আদেশ। আরেক আশার মধ্যে কি বলেন? এক আশা শুনলে কলিজা কাঁপন ধরে, কে যেন স্যার বস ডাকছে কেন কে জানে, আল্লাহ জানে। আর এক আশা শুনলে কলিজা ভালোবাসা উপচে পড়ে। আশ্চর্য না? 3 বছরের মেয়েটাকে যখন ভালোবাসো, আব্বু আসো, তখন মেয়েটার কাছে কেমন লাগে? হ্যাঁ, আপনার বলার ভঙ্গিটা কেমন হয়? হ্যাঁ, আর এবার কাজের ছেলেটাকে ডাকছেন, 20 বছরের কালেছে, আব্বু আসো, এভাবে ডাকেন কি? হ্যাঁ, তাহলে বোঝা গেছে ডাকা ডাকা দুই ডাকা, এটা ভালোবাসার ডাকা, এটা আদেশে ডাকা। বলেন ভালোবাসায় ডাকা, এটা কি আদেশে ডাকা। রব আমাকে ডাকেন হাইয়া দিয়ে, এটা ভালোবাসার সাথে ডাকা, এটা ভালোবাসার সাথে ডাকা। এই জন্য আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার নাজম সাহেব হুজুর আছেন, আরে না মাদারীনগর মাদ্রাসা, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, হুজুর বলেন যে আজান যখন দেয় তখন কি হয় জানো? আজান যখন দেয় তখন তোমার দিলে এক আবেগ হওয়া উচিত ছিল, উচ্ছ্বাস হওয়া উচিত ছিল, জানো আমাকে কে ডাকছে? যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন, আর আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। কি বল? আমি যাকে ভালোবাসি তিনি আমাকে কি করছেন? ডাকছেন। কেউ মাইন্ড না করলে বলি, আপনি 10টার সময় বিছানায় গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন, 11টার সময় বিছানায় গেলেন, এবার বিবিকে ডাকছেন, তো বিবি জবাব দিছে 3টার সময়, মনে বুঝেন না? ডাকছেন কয়টা? 11টা। আসছে কয়টা? 6 মাস পরে বাড়িতে গেছেন, শ্বশুর বাড়িতে গেছেন, মানে শ্বশুর বাড়ি বরিশাল আর কি, নদীপথে গেছেন, আবার বরিশালের মাইন্ড করেন, তো গেছেন 10টা 11টা ডাকছেন, আসছে 3টা। এখন আপনার কলেজের কি হালত চলে বলেন? বুঝেন না? আবার সকালে আপনি ফিরবেন সদরঘাট, তো এবার কলেজে কি হাল চলে বলেন? কি হাল চলে? তা আপনার যদি এই হাল চলে, আজান দিলে যদি আপনি না আসেন, তো রবের কি হাল চলে বলুন? রবের কি হালত চলে? এই আজান তো রব দিয়েছেন, লেকিন রবের আওয়াজ আমাদেরকে শুনতে দেন না, এই জন্য মুয়াজ্জিনকে দিয়ে দিচ্ছেন। রবের আওয়াজ শুনলে তো কলিজা ফেটে মরে যেতাম। রবের আওয়াজ একবার শুনলে কলিজা ফেটে কি মরে যেত। এই জন্য আল আমরু ইয়াতাকাররার, উসুলের একটা কায়দা আছে, আমর বারবার বারবার হয়, বারবার হয়। আল আমরু ইয়াতাকাররার আমলা, আমর কি বারবার হয় না? হয় না? উত্তর হলো আমর বারবার হয়। রাসূল শাসিয়া নুরুল আবরাত কি আল আমরু ইয়াতাকাররার, আমর বারবার হয়। আমর বারবার হয় তর্জমা কি? আমরের বস্তুটা, আদেশের বস্তুটা, বলেন আদেশের কি এই বস্তুটা আদায়ের সময়ে ওই আদেশটা রিপিট হয়। সুবহানাল্লাহ বলেন। নুরানা তারপর শেষ হবে এই সম্ভব, এটা বুঝিয়ে নাই বলেন বস্তুটা আদায়ের সময়ে আদেশটা, আদেশ সূচক ক্রিয়াটা রিপিট হয়। কি বলছি বলেন তো? বলো আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া বস্তু আদায়ের সময়ে রিপিট।
তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ সূচক ক্রিয়া আছে বলেন, ওই বস্তুর আদায়ের সময় লৌহে মাহফুজ থেকে ওই আদেশটা আবার উচ্চারিত হয়, বারবার উচ্চারিত হয় আদায় করা পর্যন্ত। সুবহানাল্লাহ। না আবার বুঝায় বলেন, বুঝায় বলেন। আদায়ের সময়, হ্যাঁ, আদায় করা পর্যন্ত। এবার আজানের সময় ঢুকার সঙ্গে সঙ্গে, নামাজের সময় ঢুকার সঙ্গে সঙ্গে আর সাজিন থেকে এলান হয়, এ উঠো সময় হয়েছে, উঠো সময় হয়েছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এটা কি হয়েছে তাকে বলেন? এটাকে বলে আল আমরু ইয়াতাকাররার। এটাকে বলছে আমর তাকরার হয়। বলেন আমর কি হয়? একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন, হুজুর আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া বলেন, এটাকে বলে আল আমরু। এটাকে বলে কি? আমর। আমরের জন্য একজন আদেশকারী লাগে, আমের লাগে, আমের, আমের লাগে। এবার যাদেরকে আদেশ করে তারা লাগে, মামুর লাগে। তাহলে আমের বলেন, আমের কে? আল্লাহ। মামুর কে? এবার আদেশ সূচক ক্রিয়া কোরআন। আদেশ সূচক ক্রিয়া কি? কোরআনের আদেশ সূচক ক্রিয়াগুলো আদেশ সূচক ক্রিয়া। তাহলে আমের, আমর, মামুর, যেই ক্রিয়াটা, কাজটা, ওটার নাম মামুরে বিহ। ওটার নাম কি? মামুরে বিহ। আমের আল্লাহ, মামুরে বিহ নামাজ, আমর আকিমুস সালাহ, এবার মামুর আমি। সুবহানাল্লাহ বলে। আমেরকে, আদেশকারীকে আল্লাহ। এবার আদেশকৃত বস্তুটা কি? নামাজ। বস্তুটা কি? নামাজ। এবার আদেশকৃত ব্যক্তিটাকে আমি। এবার আদেশের শব্দ কি? আকিমুস সালাহ, মাসালান আকিমুস সালাহ। এবার আল্লাহ তাআলা যেটা আদেশ করেন, আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওটাকে বলে আদিষ্ট বস্তু, আর আমি হলাম আদিষ্ট ব্যক্তি। আদিষ্ট ব্যক্তি, আদিষ্ট বস্তু বলেন। এবার একটা প্রশ্ন, প্রশ্ন, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া এটা বেশি অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি অপরাধ? প্রশ্ন, উত্তর আপনারা দিবেন না। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বলেন বেশি অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি অপরাধ? যেমন চুরি, এটা কি নিষিদ্ধ বস্তু? অপরাধ না অপরাধ না? অপরাধ। এবার চুরি বেশি অপরাধ না নামাজ ছেড়ে দেওয়া বেশি অপরাধ? আমি কি আপনার কাছে উত্তর চাইছি? অ্যাডভান্স উত্তর দেন। যারা যারা উত্তর দিচ্ছে সব নোয়াখালীর হবে। আচ্ছা, এবার মামুর বিহ, আদিষ্ট বস্তু, এটা করলে কি হবে? সওয়াব হবে। করলে কি হবে? ছেড়ে দিলে কি হবে? গুনাহ হবে। এবার মানহি আনহু, নিষিদ্ধ বস্তু, করলে কি হবে? না করলে কি হবে? সওয়াব হবে। তাহলে প্রশ্ন, মামুরবি করলে সওয়াব হয়, মামুরবি ছেড়ে দিলে গুনাহ হয়। মানহি আনহু নিষিদ্ধ বস্তু, করলে গুনাহ হয়, না করলে কি হয়? সওয়াব হয়। চারটা বিষয় আছে না? আদিষ্ট বস্তু, নিষিদ্ধ বস্তু বলেন। আদিষ্ট বস্তু করলে সওয়াব হয়, না করলে কি হয়? গুনাহ হয়। নিষিদ্ধ বস্তু করলে গুনাহ হয়, না করলে। এবার প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কতদূর হয়? প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কতদূর হয়? বলেন, কি বলছি বলেন। যেমন ফরজ নামাজ পড়লে সওয়াব কতদূর হয়? ফরজ যাকাত আদায় করলে সওয়াব কতদূর হয়? ফরজ হজ আদায় করলে সওয়াব কতদূর হয়? ফরজ পর্দা আদায় করলে সওয়াব কতদূর হয়? প্রশ্ন, মামুরবি করলে সওয়াব কতদূর হয়? বলেন, মুখস্থ করেন। উত্তর, মামুরবির এক জাররা করলে, মামুরবির একদিন করলে,
মামুরিবির এক টাইম করলে, মামুরিবি করলে সওয়াব কদ্দুর হয় এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ক্লিয়ার? তাহলে ফজরের নামাজ বলেন মামুরিবি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। মামুরিবি মানে কি? আদিষ্ট বস্তু। আদিষ্ট মামুরিবি মানে কি? আদিষ্ট বস্তু। আমের আদেশকারীকে, আদিষ্ট ব্যক্তিকে, আদিষ্ট বস্তু কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, আদিষ্ট বস্তু। এবার আদিষ্ট বস্তু করলে কি হয়? সওয়াব। প্রশ্ন, আদিষ্ট বস্তু করলে সওয়াব কদ্দুর হয়? রাসূল, জিবরিল, সুবহানাল্লাহ। এবার ফজর নামাজ পড়লে সওয়াব কদ্দুর হয়? আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, ফজর ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? এবার প্রশ্ন, হুজুর যেমন মানহিয়ানো চুরি, চুরি করলে গুনাহ কদ্দুর হয়? চুরি করলে গুনাহ কদ্দুর হয়? উত্তর, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার এবার মামুরিবি ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে যদি সমস্ত মানহিয়ানগুলো করে, সারা দুনিয়ার সব মানুষগুলো মিলে যদি সব নিষিদ্ধ বস্তু সমূহ করে, নিষিদ্ধ বস্তু যতগুলো আছে সবগুলো যদি একসাথে করে, নাউজুবিল্লাহ, সমস্ত মানুষ মিলে যদি সমস্ত নিষিদ্ধ বস্তু করে, যে পরিমাণ গুনাহ হবে, একবার ফজর নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়। এবার বলেন, মামুরিবি ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? বলেন, মুখস্থ করেন। লা তারকু যাররাতি মিনাল মাসি লা তারকু যাররাতি মিনাল মামুরিবি। আল্লাহ তাআলার কাছে মাযাররা মামুরিবি ছেড়ে দেওয়া, মামুরিবি ছেড়ে দেওয়া, মামুরিবি ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের কোটি কোটি গুনাহ ইরতিকাব হওয়ার থেকে বেশি জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। মূলত গুনাহ ছেড়ে দেওয়া এটা আসল কাজ নয়। আসল কাজ হলো আদিষ্ট বস্তুগুলো করা। আসল কাজ হলো আদিষ্ট বস্তুগুলো করা। বলেন, আসল কাজ কি? যেমন ধরেন, আপনি একটা কর্মচারী রাখছেন, তারে বললেন এই দোকানে ব্যবসা, এটা তুমি এখানে বসবা, তুমি এখানে বসবা 12 ঘন্টা, এখান থেকে কিনবা, এখান থেকে বেচবা, এখান থেকে কিনবা, এটাই তোমার কর্মস্থল। লেকিন তোমার একটা সাবধান করতেছি, ওই দোকানটায় কখনো যাবা না। এবার আপনি কর্মচারী রাখছেন ওই দোকানে না যাওয়ার লেগা, আপনি মূল কর্মচারী রাখছেন কি লেগা? এবার ওই দোকানে যেতে না নিষেধ করছেন কেন? ওই দোকানে যদি যায় ও আড্ডা দিবে, আড্ডা দিলে আমার দোকানে ক্ষতি হবে। মনে হয় কিছুটা বুঝছেন? হ্যাঁ, আপনি কর্মচারী রাখছেন কার জন্য? আমার দোকানের জন্য। বলেন, কার জন্য? আমি কর্মচারী রাখছি আমার দোকানের জন্য। তাহলে ওই দোকানে যেতে নিষেধ করছি কেন? আমার দোকানের সুবিধার্থে না আমার দোকানের অসুবিধার্থে? এটা আমার দোকানের সুবিধার জন্য তুমি কিন্তু ওই দোকানে যাবা না। আমার আগের কর্মচারী ওই দোকানে গিয়ে সময় দিত, আমি কিন্তু তোমার নতুন রাখছি, ওই দোকানে কিন্তু যেতে পারবা না। এবার কর্মচারী কি বললেন? খবরদার, তুমি কিন্তু ডিউটির সময় মোবাইল ইউজ করতে পারবা না। খবরদার, তুমি কিন্তু ডিউটির সময় ছবি দেখতে পারবা না। তাহলে ছবি দেখতে পারবা না, এটা ডিউটি না মূল ডিউটির সহযোগী? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বুঝে বলেন। এটা মূল ডিউটি না, মূল ডিউটিকে পূর্ণাঙ্গ ফুলফিল করার জন্য এটা সহযোগী। সবাই বুঝে গেছে তো? মূল ডিউটি কি? আমার দোকান, এটা হলো মূল ডিউটি। আমার দোকান, এটা মূল ডিউটি। এবার খেয়াল করেন, একজনের মূল ডিউটিটা পুরা ঠিক রাখছে, পুরা মূল ডিউটি ঠিক রাখছে, এবার মাঝে মাঝে আবার ওই দোকানে যাওয়া আসা করে। এখন মালিকের কাছে খবর আসছে ও কিন্তু ওই দোকানে যাওয়া আসা করে মূল ডিউটি ঠিক রেখা। তো মূল ডিউটি ঠিক রেখে যাওয়া আসা করলে যা বেটা মাফ। কি বলছি বলেন? বলেন। তাহলে মূল ডিউটি ঠিক রেখে যদি কিছু গুনাহ হয়ে যায়, যা বেটা মাফ। কি বলছি বলেন, মুখস্থ করেন।
এবার মালিকের খবর শুনলো, সে দোকানেও আসে না, দোকানে বসেও না, বেচা কিনাও করে না, শুধু ওই দোকানে আড্ডা দেয়। চাকরি থাকবে না, বলেন না কেন? তাহলে আমাদের জীবনের মূল ডিউটি হলো নামাজ, রোজা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল খাওয়া, এগুলো হলো মূল ডিউটি। এবার মূল ডিউটির সাথে মাঝে মাঝে মোবাইল টোবাইল দেখে, যাবেটা মাফ। সুবহানাল্লাহ, আল্লাহ কি সুযোগ দিয়ে দিছে। এবার মূল ডিউটি করে না, মূল ডিউটি নাই। এবার আল্লাহ মাফ করবো, কিতা মাফ করতাম? তোর তুই তো ডিউটি করস না, কিতা মাফ করতাম? মনে বুঝেন নাই? নামাজে পড়ে না, আল্লাহ মাফ করে দাও, কিতা মাফ করতে হবে? কি মাফ করতো তারে? এবার বলেন তো দেখি, মামুর বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুর বি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? মামুর বি মানে কি? আদিষ্ট। তাহলে ফজরের নামাজ একটা একটা করে শুরু করি। ফজরের নামাজ বলেন আদিষ্ট বস্তু। তাহলে ফজর নামাজ ছেড়ে দিলে গুনাহ কদ্দুর হয়? সারা দুনিয়ার সমস্ত মানুষ বলেন সব মিলে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হবে, নাউযুবিল্লাহ, একদিন ফজর ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি গুনাহ হবে। এবার হিসাব লাগান, এরকম ফজর ছেড়ে দেওয়ালা মানুষ আছে তো? যারা মসজিদের ইমাম আছেন, এই কথাটা গেলে বুঝাইতে না পারলে আপনি বয়ান করিয়েন না, আপনার সমস্যা হবে। আমি সব চাকরি চলে যাবো। আমি তো চাকরি করে না, লাগে আমারটা যায় না, বুঝেন না? আমি চাকরি করি ধরা, এটা তো আমারও চাকরি নেই। আমিও যদি আমি ঢাকা হইতাম, মহিলা খাড়া করে, হয় দাঁড়ান, কি করতেছেন এটা? বুঝেন না? পঞ্চায়েত দিয়ে দিচ্ছে, এত হবে না, আমাদের গায়ে লাগি যায়। ফজর ছেড়ে দেওয়া, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফজর ছেড়ে দেওয়া হাজার উমার জেনার চেয়ে মারাত্মক গুনাহ। আপনি বুঝাইতে পারবেন না, জন্য ওয়াজ করিয়েন না আপনি। আমার তো দিল বলে, আমার মনে হয় যেন ফজরের জন্যই আল্লাহ বানাইছে। কি বলছি বলেন? ফজরের জন্যই আল্লাহ বানাইছে। বলেন আমাকে বানাইছে ফজর লেগা? বলেন আমাকে বানাইছে কি লেগা? আমারে বানাইছে ইবাদতের জন্য। ইবাদতের মূল যদি হয় নামাজ, ইবাদতের মূল যদি হয় নামাজ, নামাজের মূল যদি হয় ফজর, তো আমারে বানাইছেই তো ফজর লেগা। ফজরের সময়টা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার সময়। আমি তোমারে পরীক্ষা করব, কথা দিলাম। আম হাসিবাল আলিফ লাম মিম আহাসিবান নাস আন্নাম খালাকনাকুম আবাসা। আমি ওয়া আনতুম লা তুফতানুন, ওয়া আনতুম লা তুফতানুন। তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি, তোকে পরীক্ষা করা হবে না? তুমি বলেছো আমান্না বিল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তুই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোকে পরীক্ষা করা হবে না? তোরে প্রত্যেকদিন পরীক্ষা করব, প্রত্যেকদিন ফজর টাইম আমি তোকে পরীক্ষা করব, প্রত্যেকদিন আমি পরীক্ষা নেব। বলেন প্রত্যেকদিন পরীক্ষা নেব? কারণ প্রত্যেকদিন আমি তো পরীক্ষা নেব, আমি তো প্রত্যেকদিন পরীক্ষা নেব। তোরা 10 দুনিয়া বরাবর জান্নাত দিতাম পরীক্ষা ছাড়া, হ্যাঁ? তোরা 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিতাম পরীক্ষা ছাড়া, না? কোন পরীক্ষা ছাড়া তোকে জান্নাত দিয়ে দিতাম না? এত মসজিদে থাইকা তোরা জান্নাত দিয়ে দিতাম না? না, তোকে ফজর পড়তেই হবে। বলেন 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 বলেন, তোকে সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে। রবের আদেশ, রবের আদেশ। এবার যখনই ফজরের টাইম হয়, ওখান থেকে আদেশ রিপিট হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ক্বাবলা তুলুইশ শামসি। এই সূর্য ওঠার আগে উঠো, এই সূর্য ওঠার আগে উঠো, এই উঠ সূর্য ওঠার আগে। তোকে উঠতেই হবে সূর্য ওঠার আগে, তোকে উঠতে হবে। উঠবো না, রব ছাড় দেন, ছেড়ে দেন না।
বলেন উঠবা না, বলেন উঠবা না। এরপর একটা বলেন, আবার বলেন। এখন এখতিয়ারি উঠবি না, কয়েকদিন পরে তোকে আর উঠতে দিতাম না, সোয়াদিনী। এখন এখতিয়ারি উঠবি না, তোকে আর জীবনে উঠতে দিতাম না। বলেন কি বলছে বলেন। এখন ইচ্ছাকৃত উঠবা না, বলেন। পরে আর উঠতে দিব না, বলেন। এরকম ঘটনা ঘটে নাই তো আপনাদের চোখের সামনে? না, একজনের সামনেও ঘটে নাই। কয়বার ঘটছে জীবনে? কয়বার? কতজনকে দেখছেন? কতজনকে দেখছেন? অনেককে দেখছেন না দেখছেন না? তো নিজের বেলায় অপেক্ষা করুন, নিজের বেলায় অপেক্ষা করুন। এবার বলেন, মা মুরবি ছেড়ে দেওয়া গুনাহ আছে না নাই? কদ্দুর গুনাহ? এবার প্রশ্ন, হুজুর তাহলে মানিয়ানু করলে কদ্দুর গুনাহ হয়? এবার বুঝলাম, মানিয়ানু নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন, নিষিদ্ধ বস্তু করলে গুনাহ কদ্দুর হয় আল্লাহ ছাড়া কেউ। এবার প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? প্রশ্ন, হুজুর নিষিদ্ধ বস্তু ছাড়লে কি সওয়াব হয়? বলেন, প্রশ্ন করেন। হয়, নিষিদ্ধ বস্তু ছাড়লে সওয়াব হয়। বলেন, নিষিদ্ধ বস্তু ছাড়লে কি হয়? এবার নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, নিষিদ্ধ বস্তু এক জাররা ছেড়ে দেওয়া, সারা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, এক জাররা নিষিদ্ধ বস্তু ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হয়।